আমি তারেক জিয়াকে একটা কথা বলবো, যে নেতা সবসময় মাঠে ছিল, ঘাটে ছিল, সব নেতা কর্মীদের সাথে ছিল, তাকে যেন নমিনেশন দেওয়া হয়। 2 আসনের মনোনয়ন আমরা মানতে পারতেছি না। আমরা জেল জুলুম যার হয়েছে, যাদের নামে মামলা হয়েছে, তাদেরকে আমরা চাই। কারণ ওরা আওয়ামী লীগের সাথে শেল্টার দিয়ে চলেনি, এই জন্য তো ওদের নামে মামলা হয়েছে। আওয়ামী লীগের শেল্টার ছিল, ওর নামে কিভাবে মামলা হবে? ওই জন্য ওর কোনো মামলা হয়নি। আজকে আমরা আসছি দাবি নিয়ে, যে দাবি নিয়ে আসছি সে মূলত হচ্ছে 17 বছর আওয়ামী লীগের কোনো আমরা দিক নির্দেশনা মানি নাই, মানবো না। এখনও আওয়ামী লীগের হাইব্রিড প্রার্থী যদি এই 2 আসনে হয়, তাহলে আমরা কিভাবে মানবো? তাকেও মানি না। সে নমিনেশন পাওয়ার সাথে সাথেই সাবেক প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী 36 মন্ত্রীর সাথে দেখা করতে গেছিল তার বাসায়। তখন থেকে আমরা যারা বিএমপি করছি, রাতের ঘুম যারা ঘুমাইতে পারিনি, ঠিকমতো যারা খাইতে পারিনি, তারা আমরা কিভাবে মানি? ওই আওয়ামী লীগের নেতার কর্মীদের সাথে দেখা করবে, ওদের দিক নির্দেশনা অনুযায়ী চলবে, তাহলে আমরা ওনাকে কিভাবে মানবো? এই জন্য দিনাজপুর 2 আসনের মনোনয়ন আমরা মানতে পারতেছি না। আমরা জেল জুলুম যার হয়েছে, যাদের নামে মামলা হয়েছে, তাদেরকে আমরা চাই। কারণ ওরা আওয়ামী লীগের সাথে শেল্টার দিয়ে চলেনি, এই জন্য তো ওদের নামে মামলা হয়েছে। আওয়ামী লীগের শেল্টার ছিল, ওর নামে কিভাবে মামলা হবে? ওই জন্য ওর কোনো মামলা হয়নি। ওকে আমরা চাই না, ওকে আমরা মানে নিতে পারতেছি না। এই জন্য আমরা বিরলে প্রার্থী চাই। দিনাজপুর 2 আসনে আনম বজরুল রশিদ খালু 37টা মামলা খেয়েছে, উনাকে যদি নমিনেশন না দেওয়া হয়, এটা আমাদের পক্ষে থেকে বহুত অন্যায় করা হবে। এই জন্য আমরা মাঠে নেমে পড়েছি সাধারণ জনগণ, এবং কি আগামী কিছুদিনের মধ্যে যদি নমিনেশন বাতিল না করা হয়, আমরা আরো লোকজন কঠোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নিব। আমি তারেক জিয়াকে একটা কথা বলবো, যে নেতা সবসময় মাঠে ছিল, ঘাটে ছিল, সব নেতা কর্মীদের সাথে ছিল, তাকে যেন নমিনেশন দেওয়া হয়। এটা আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে বিনোদন অনুরোধ করে বলতেছি আর বলে আমার বক্তব্য শেষ করলাম।